বন্ধুরা, 15 দিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে বানাতে চলেছি ছোলার ডালের ধোকা। তো এটা অনেকেই বানাতে পারে, তবু আমি এমনভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম এবং মিক্সার গ্রাইন্ডারে এটা ভালো করে মিক্স করে নিয়েছি। আমি 2 ঘন্টা মতন ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এতে একে একে লবণ দিলাম, হলুদ দিলাম, একটু হিং দিলাম আর সামান্য পরিমাণ একটু খাবার সোডা দিলাম, যাতে ধোকাগুলো সুন্দর একটু ভেতর থেকে ফাঁপা ফাঁপা হয়। এবার আমি ভালো করে এটাকে ব্যাটারটাকে একবার ঘুরিয়ে নিলাম এবং থালার মধ্যে একটু ভালো করে সর্ষের তেল বুলিয়ে দিলাম, কারণ এটা আমি স্টিমে দেবো। জানি অনেকেই ধোকা বানাতে পারে, কিন্তু আমি আমার মতনভাবে সুন্দর করে বানালাম। তা আমি তো এবার কড়াইয়ে স্টিম দিয়ে নিয়েছি। স্টিম দেওয়ার পর থালাটা নামিয়ে নিলাম। থালাটা নামিয়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর করে আমার ধোকাটা শক্তভাবে হয়ে গিয়েছে। এবার আমি এটাকে বরফির মতন পিস পিস করে কেটে দিলাম। কেটে নেবো, নেওয়ার পর এটাকে ভেজে আমি ডালনা বানাবো। তো আমার বরফির মতন এটা কাটা হয়ে গেছে। আর একটা প্লেটে আমি সমস্ত রকমের বেসিক মশলা নিয়েছি, মিষ্টি আর কাঁচা লঙ্কা চেরা সব কিছু নিয়েছি। এবার কড়াইয়ে প্রথমে দিয়ে দেবো হচ্ছে তেল। তেল দিয়ে একটু টমেটো আর কাজুটা ভেজে নেবো। আমি আজকে এইভাবেই ধোকাটা বানাচ্ছি। তা ধোকা প্রথমে কাজু আর টমেটোটা ভেজে নেওয়ার পর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করতে দেবো। মিক্স করার পর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ধোকাগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি ডালনাটা বানাবো। তাই একে একে আমার সমস্ত ধোকাগুলো ভেজে নিলাম যতটা পরিমাণ আমার লাগবে। এবার কড়াইতে একটু অনেকটাই পরিমাণ একটু সর্ষের তেল দিলাম। দিলাম হচ্ছে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এগুলো সব ফোড়নে দিলাম। ফোড়নে দেওয়ার পর সামান্য একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর আদা আর লঙ্কা বাটাটা দিলাম। আদা আর লঙ্কা বাটাটা দেওয়ার পর ভালো করে মশলাটা একটু কষে নেওয়ার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়ে একবারে ভালো করে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ওই টমেটো আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে সামান্য একটু জল দিয়ে সুন্দর করে ফুটতে লাগলেই দিয়ে দিলাম ধোকাগুলো। এবার ধোকাগুলো হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর ঘি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।